নতুন ঘরে আসার পর মন্দিরা বৈশাখী ফ্যামিলির প্রথম ভিডিও এটা। অনেকদিন ধরেই ভাবছি ভিডিও দেব, কিন্তু তোমরা যারা যারা মন্দিরা বৈশাখী কি দেখে ব্লগ দেখো তারা জানো যে মন্দিরা নার্সিংহোমে ভর্তি ছিল, মন্দিরার স্ট্রোক মতন হয়েছে, ওর নানা রকম সমস্যা এবং নানা রকম ভাবে ও খুবই বিচলিত আর কি। তো সেখানে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে ওর যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো এমন সমস্যা না যে যেটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে বা রিপ্লেসমেন্ট করলে ঠিক হয়ে যাবে বা কোনো কিছু। ওর ছোট 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 সমস্যা হয়েছে, দেখতেই পাচ্ছ মুখ চোখের কি অবস্থা হয়ে গেছে। এবং আরো একটা যেটা সমস্যা সেটা হচ্ছে ওর বয়সটা একদমই অল্প, মাত্র 30 বছর ওর বয়স। সেখানে দাঁড়িয়ে ওর যে এটা হবে এটা আমি কখনো মানে কল্পনা করতে পারিনি। তার তো না, আমার কথা হলো 30-এ বুড়ি সেটা কথা নয় বন্ধুরা। কি শিউলি তুইও বস, তা শিউলিও আমি এটা আলোচনা করছিলাম, ডাক্তারবাবু বলছে যে রোগের কিন্তু কোনো বয়স হয় না। এখন একটা 20 বছর ছেলেরও হার্ট অ্যাটাক হচ্ছে, তারও স্ট্রোক হচ্ছে, তারও নানা রকম রোগের মধ্যে হচ্ছে। আবার নতুন করে করোনা বেড়েছে, তোমরা সবাই জানো এটা। তো মেন যেটা আজকে কথা সেটা হচ্ছে মন্দিরার শরীর নিয়ে তোমাদেরকে কি আপডেট দিতে এলাম নতুন করে আপডেট বলতে দেখো, আজকে শিউলি আমি প্রত্যেকটা মানুষ আমরা চেষ্টা করছি যে ওকে তাড়াতাড়ি সুস্থ করে তোলার, কিন্তু ও কিছুতেই তাড়াতাড়ি সুস্থ হবে না। মানে কোনো না কোনো কাজ ওকে করতেই হবে, না করলে সেটা হুলুস্থুলুদ হয়ে যাবে, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, মানে খুব সমস্যা হয়ে যাবে, তাই নয় কি? মানে এত সমস্যা হবে ওর জীবনে, সেটা আর বলার মতন কথা না। তখনই করতে হবে। আরে বাবা, ওর পেছনেও তো আমাদেরকে খাটতে হচ্ছে, মুখে মুখে জল দেয়া, ওষুধ দেয়া, টাইমে খাবার দেয়া, মন্দিরা শুতে যাও, মন্দিরা এটা করো, এখন ওই ব্যায়ামটা করো। তারপরে ওকে ডাক্তারে অনেকগুলো ব্যায়াম দিয়েছে, কারণ যেহেতু ওর মুখের এই বাঁ সাইডটাও যখন দাঁতটা হচ্ছে তোমরা বুঝতে পারবে এই দিকটা পুরো এরাং হয়ে গেছে আর কি। তো হাতের সমস্যা, পায়ে হাঁটার সমস্যা, প্লাস কোমরে ব্যথা, সমস্যা অনেক বন্ধুরা। সুস্থ হয়ে এসছে এটা ঠিকই, কিন্তু পুরোপুরি কিন্তু সুস্থ হয়নি। তা সেটাও মানতেই চাইছে না যে ও পুরোপুরি সুস্থ হয়নি। কি শিউলি ঠিক কিনা? দেখো ও কিন্তু এখনো কন্টিনিউ করে ব্যায়াম করাচ্ছে, ও কিন্তু চেষ্টা করছে। ফিজিওথেরাপি দিদি কিন্তু রোজ ফিজিওথেরাপি করছে। যারা যারা তোমরা আমাদের মন্দিরা বৈশাখী ফ্যামিলি ব্লগের ভিডিও দেখো, তোমরা আবার অনেকে কমেন্টও করেছো যে দিদি প্রত্যেকদিন কেন ব্লগ দিচ্ছ না। ব্লগ দেবো কি করে, এর পেছনে খাটতে খাটতেই তো সময় চলে যাচ্ছে। সব সময় ফোন হাতে করে তো ব্লগ দেওয়াটা আমাদের পক্ষেও সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এই চ্যানেলে অনেকদিন যেহেতু ভিডিও আসেনি, ওই জন্য তারপরে ও আমাকে বলল যে তুমি তো এই চ্যানেলেও আমাদের অনেক ভালোবাসার মানুষ আছে যারা সব সময় অপেক্ষা করে, তুমি ছোট করে হলেও একটু ভিডিও দাও, আমি কেমন আছি কি বৃত্তান্ত। তা ডাক্তার তো দেখাতে নিয়ে যাব, তো ডাক্তার আবার কি বলে দেখি। এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ কালকে রাত্রির থেকে সত্যিও শরীরটা খুব খারাপ। ইভেন আজকে দুপুরবেলা তো আমি ভাবলাম যা আবার মনে হয় নার্সিংহোমে ভর্তি করতে হবে, ও যা অবস্থা করে ফেলেছিল দুপুরবেলা। যেখানে আমাদের 15 দিন পর চেক আপের কথা, ওর শরীরের কন্ডিশন দেখে আগামী দিনকেই আমরা ডাক্তারের কাছে চেক আপে যাচ্ছি। তো কি বলবো বন্ধুরা, আমার যতটুকুনি ক্ষমতা আমি চেষ্টা করছি ওকে সুস্থ করার। এবং শিউলি তো আপ্রাণ চেষ্টা করছে, ইভেন ডাবের জল থেকে আরম্ভ করে, খেজুর থেকে আরম্ভ করে, ফল থেকে আরম্ভ করে, এভরিথিং যা যা বলেছে ডাক্তার। কিছু সমস্যা কমেছে, কিন্তু কিছু সমস্যাও নিজের দোষে বাড়িয়ে ফেলছে। যেমন পরশুদিন রাত্রিরে জোর করে বাসন মাজা, জোর করে সুটকেসটা তুলে নিয়ে আসা। আরে ওর কি সেই জায়গাটা আছে বন্ধুরা? ডাক্তার বলছে সমস্যাটা আরো বাড়লো। ডাক্তার ওকে বলছে যে ম্যাডাম আপনি যত বেড রেস্ট করবেন তত তাড়াতাড়ি ইমপ্রুভ হবে এবং তত তাড়াতাড়ি আপনি আপনার সংসারের কাজে ফিরে যেতে পারবেন। কিন্তু এখন একটা মাস অন্তত বেড রেস্ট ডাক্তার প্রেসক্রিপশনে মানে পুরো লিখে দিয়েছে, কিন্তু কে কার কথা শুনে বন্ধুরা? আমি ওকে কিছুতেই বলে 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 বোঝাতে পারছি না। তো যাই হোক, বলও কিনে এনে দিয়েছি। এই বলটা এই যে এরকম করতে হবে যাতে ওর হাতের নার্ভটা তাড়াতাড়ি স্থির মানে সচল হয়।
কষ্ট তো হবেই, ওই হাতটাতেই তো প্রবলেম শিউলি, ওই হাতটাতেই তো প্রবলেম। আস্তে আস্তে করো, একটু রেস্ট নাও আবার করো, একটু রেস্ট নাও আবার করো। জলের ফুরফুরিটা করেছো আজকে? নিয়ে আয় তো শিউলি। হ্যাঁ ধুয়ে নিয়ে আসছে, জল এমনি নিয়ে আয়, ও টানুক ইয়ে করুক। দেখো কি কি ব্যায়াম দিয়েছে তোমাদেরকেও আজকে দেখাচ্ছি। দেখো আজকে প্রথম করবে এটা, এক সপ্তাহে এখন অবধি করে উঠতে পারিনি, মানে আমার যে কত রকমের অবজেকশন আছে ওকে নিয়ে, আজ এই ভিডিওতে সব বলবো। দাঁড়াও জলটা ভরে নিয়ে আসো। নাও উঠে পড়ো, উঠে পড়ো। শিউলি নিয়ে এসছে, এই দেখো ডাক্তার ওকে ঠিক কি কি করতে বলেছে, আজকে প্রথম এটা করবে। গত শনিবারে ওকে রিলিজ করেছি, তার পরের দিনই কিন্তু এটা কেনা হয়ে গেছে। শিউলি ঠিক না? এক্সপ্রেস বাজারে তো পরের দিনই যাওয়া হলো, দিয়ে কেনা হয়ে গেছে। নাও ডাক্তার কি বলেছে? মুখের বাঁ দিক দিয়ে জল পড়ে যাচ্ছে, তার জন্য কি করতে বলেছে তোমাকে? করো করো করো। খেতে বলেনি জলটা তোমাকে, ছাড়তে বলেছে, ওইটা দিয়ে ছাড়ো। নাও ছাড়ো দেখি, বন্ধুরাও দেখুক। করতে হবে, মুখে তোলো, একটু হাতটা উঁচু করে তোলা তো শিউলি। স্ট্র আছে, স্ট্র আছে, নাও। তাহলে পড়ছে কি করে? অল্প করে জল নাও, অল্প করে ফুরফুরি করো। একটু সরিয়ে দে তো শিউলি ওটা। নাও, হ্যাঁ করো দেখি। ধর তো, দেখ তো শিউলি, দেখ। এটা এক সপ্তাহে মনে আজ প্রথম করছে বন্ধুরা। এরকম বলে বলে বলেও করাতে পারছি না। ফিজিওথেরাপি দিদি বারবার বলছে 2 ঘন্টা অন্তর অন্তর ব্যায়াম করো বন্ধুরা, ব্যায়াম করো। মুখ দিয়ে তো পড়বে, তার মানে বোঝা যাচ্ছে এটা থেকে যে ওর মুখ এখনো ঠিক হয়নি। ঠিক হলে মুখ দিয়ে পড়তো না। আস্তে আস্তে করো, তাড়াহুড়োর কোনো কারণ নেই। প্রত্যেকটা মানুষ চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কি শিউলি ঠিক কি না? করতে হবে, একটুখানি ওয়েট করো, আবার 2 মিনিট পর করবা। আর কি ব্যায়াম দিয়েছে? মুখ বেঁকাও, মুখ বেঁকাও, এরাং এরাং করতে। আবার ওইদিকে যাও, এই দিকটা না, শুধু ডান দিকে নিতে হবে। এই দিকটা হচ্ছে শুধু এই দিকটা বেঁকেছে, এই যে কি করলো, এই দিকটা কিন্তু রেখে দিয়েছে। দেখো এই দেখো অনেকটা, এই দেখো ই করো, ই করো, এই দেখো, এই দেখো বাঁ দিকটা কিরকম বেঁকেছে। দেখো তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু যারা সামনাসামনি ওকে দেখতে আসছো তারা বুঝতে পারছে। চোখ বন্ধ করছি, চোখটা এই যে খোলা থাকছে। এখন ফিজিওথেরাপি ইলেকট্রিকের কি একটা করছে, কি যেন একটা না করে, একটু ভালো আছি। যেহেতু 8 দিন হয়ে গেল, আর নার্সিংহোমেও যখন ভর্তি ছিলাম তখনও ফিজিওথেরাপি চলেছে, কিন্তু পায়ের এখনো পায়ের টেন্স না কি একটা বলছে, এটা আগামী, যেটা আমার প্রচণ্ড মাজা দিয়ে পেন হচ্ছে, আমার মাটিতে বসা পুরো বারণ, এবং হাত দিয়ে যন্ত্রণাটা আসছে, এবং বেশি কথা আমি বলছি না, এই কারণে আমার কথা বলাটাও বারণ। কারণ যেহেতু আমার 7 নম্বর শিরায় বলছে ইনফেকশন হয়েছে, কথা বললে মাথার মধ্যে ধপধপ ধপধপ। ইনফেকশন মিন্স হচ্ছে যেটাকে আমরা বলি হালকা করে স্ট্রোক হওয়া, সেটাই হয়েছে মন্দিরার। এবং কালকে আমরা আবার ডাক্তারের কাছে যাব, উনি নিউরোলজিস্ট ডাক্তার, যেহেতু 3টে ডাক্তার ওকে দেখাতে বলেছে। একটা হচ্ছে অর্থোপেডিক, একটা সাইকোলজিস্ট, আর একটা নিউরোলজিস্ট। এই 3টে ডাক্তার, কালকে 2টো ডাক্তার দেখানো হবে। হ্যাঁ, অর্থোপেডিক্সটা কি হবে সেটা ওনার সাথে কাল কনসাল্ট করে আবার অর্থোপেডিক্সটাও দেখাবো। আর এই যে বলটা নিয়ে বারবার এরাং এরাং করতে বলেছে, তাহলে হাতের যে সমস্যাটা তাড়াতাড়ি করে হবে তো, আস্তে আস্তে হবে বন্ধুরা। হবেই তো, ওকে বারবার ডাক্তার বলছে বেড রেস্ট, ও কি করছে, এই করছে ওই করছে, মানে সেই নিয়ে এই 7 দিন ধরে বন্ধুরা বেড রেস্ট কি জিনিস আমি দেখলাম না, আমাদেরকেই বেড রেস্ট করিয়ে দিচ্ছে। আর এত বকছে, মানে কি বলবো, ডাক্তার ওকে বারণ করেছে যে কথা বলতে না, যত কথা বলবে ওর জন্য এখন ক্ষতি। সেই এ কথা ও কথা, মানে জীবনে যেন আমরা চলে যাব, আর কোনোদিন কথাই বলতে পারবে না ও।
যাই হোক, কি বলবো বলো, ছোট্ট করে তোমাদের সাথে এই ভিডিওগুলো করলাম। টেনশান করতে তো একদমই বারণ করেছে, কারণ মাথায় কোনো স্টেজ ওকে নেওয়া যাবে না এখন, ডাক্তার বারবার বলেছে। এবং পা সবসময় রিল্যাক্সে বসো, বারবার গুটিয়ে পা বসতে বারণ করছে, পাটা ছড়িয়ে বসো। তুমি তো খাটেই বসে আছো, তাই না শিউলি? পা গুটিয়ে বসার তো কোনো প্রয়োজনই নেই তোমার। যাই হোক, এই হলো আজকে ছোট্ট একটা ভিডিও। অনেকদিন পর এই চ্যানেলে ভিডিও গেল, তাও মন্দিরার অসুস্থতা নিয়ে। ভালো কিছু ভিডিও হয়তো দেখাতে পারলাম না, তবে তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, আরও একটু প্রার্থনা করো যাতে মানুষটা তাড়াতাড়ি সুস্থ হয়ে আগের লাইফে ফিরে আসে। ঠিক কিনা বল শিউলি? আমরাও সেটাই চাই। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, নিজেরাও তোমরাও সুস্থ থেকো, এটা আমরাও ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি। তো আজকের মতন টাটা।